আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে দেখব যে কিভাবে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড একদম কম্পিউটারের পাসপোর্ট সাইজের মতো তৈরি করবেন। সো আপনারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে চাইলে আপনারা কম্পিউটারের পাসপোর্ট সাইজের ছবির মতো আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। সো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে আমার মূল ছবি এবং অরিজিনাল ছবি কীরকম। সো আপনারাও চাইলে এরকম আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে পারেন খুব সহজে। সো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে বন্ধুরা একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন জাস্ট পিক্সার্ট। তো পিক্সার্ট অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই পিক্সার্ট অ্যাপসটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এই অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর যদি বন্ধুরা কোনো পারমিশন চায় তাহলে আপনারা অ্যালাউতে ক্লিক করবেন। তারপর বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকনে ক্লিক করবেন। দেন বন্ধুরা, আপনারা প্রথমে একটু নিচের দিকে আসার পর দেখতে পারবেন কালার ব্যাকগ্রাউন্ড। সো আপনারা যেরকম আপনার ব্যাকগ্রাউন্ডটি দিতে চান সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনার যদি এখানে কালার প্রয়োজন না হয় তাহলে কালার পিকার এখানে লেখা আছে, এখান থেকে চাইলে আপনার কাস্টম কালার করে নিতে পারেন। সো আমি এটি আর করলাম না, আমি জাস্ট একটি তৈরি করা কালার এখান থেকে সিলেক্ট করলাম। তো জাস্ট আমি এই কালারটি ব্যাকগ্রাউন্ডে দিব। তো এইটি সিলেক্ট করার পর জাস্ট এরকম একটি পেজ চলে আসবে। দেন আপনারা একটু ডান দিকে সোয়াইপ করলে দেখতে পারবেন যে এড ফটো নামক একটি অপশন রয়েছে। আপনারা জাস্ট এড ফটোতে ক্লিক করবেন। দেন বন্ধুরা, আপনারা আপনাদের ছবিটি আনবেন। সো বন্ধুরা, আমি এই ছবিটি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দেখাচ্ছিও। সো আমি এটাতে ক্লিক করলাম। তারপর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে এড লেখা রয়েছে, জাস্ট এডে ক্লিক করবেন। দেন বন্ধুরা, আপনাদের সামনে এরকম চলে আসবে। সো আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে। সো এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বন্ধুরা আপনারা সিলেক্ট করা অবস্থায় আপনারা ডান দিকে একটু সোয়াইপ করে দেখতে পারবেন যে কাট আউট। সো আপনারা কাট আউটে একবার ক্লিক করবেন। দেন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো অপশন রয়েছে, জাস্ট আপনারা মানুষের মতো এই আইকনে ক্লিক করবেন, একবার ক্লিক করবেন। সো আমি একবার ক্লিক করলাম। সো বন্ধুরা দেখতে পারবেন অটো কিন্তু এখন আমার মানুষ যতগুলো রয়েছে ততগুলো সিলেক্ট হয়ে যাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আমার মানুষ যতটুকু ছিল ততটুকু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখন 3টি অপশন। সো আপনারা এখান থেকে চাইলে আপনারা যদি এক্সট্রা কোনো কিছু হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা চাইলে ব্রাট করে নিতে পারেন। আর যদি আপনারা কোনো কিছু মুছতে চান তাহলে দেখতে পাচ্ছেন মুছতে পারবেন। সো আমরা যেহেতু অটোমেটিক ঠিকঠাকভাবে সিলেক্ট হয়েছে, তো আমরা জাস্ট এখান সেভে ক্লিক করব। দেন বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন কম্পিউটার এর মতো হয়ে গেছে। সো আপনি দোকানে গিয়ে কম্পিউটার দিয়ে এডিট করতে পারেন। তো আপনি আপনার মোবাইল ফোন দিয়ে চাইলে ঠিক কম্পিউটারের পাসপোর্ট সাইজের মতো আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে পারবেন। সো এটি চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে একটি আপনার চাহিদা অনুযায়ী বসিয়ে দিবেন। সো আমি এটি চাহিদা অনুযায়ী বসিয়ে দেওয়ার পর আপনাদের ছবির যদি বর্ডার দিতে চান তাহলে একটু ডান দিকে সোয়াইপ করার পর দেখতে পারবেন যে বর্ডার রয়েছে। সো আপনারা দেখতে পারবেন বর্ডার কীরকম হবে। সো আমি হালকা একটু বর্ডার দিলাম। দেন দেওয়ার পর আপনারা জাস্ট টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে টুলস নামক একটি অপশন রয়েছে, এখানে গিয়ে আপনারা জাস্ট ক্রপে ক্লিক করবেন। দেন এখান থেকে একটু ক্রপ করে নেবেন। আমার ছবি যতটুকু রয়েছে ততটুকু আমি
ক্রপ করে নিলাম। দেন বন্ধুরা আপনারা জাস্ট টিক চিহ্নতে ক্লিক করবেন। এখন বন্ধুরা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি ঠিকঠাকভাবে চেঞ্জ হয়েছে। সো এটি সেভ করার জন্য জাস্ট উপরের কর্নারে এরোতে ক্লিক করবেন, দেন আপনারা সেভে ক্লিক করবেন। তারপর সেভে ক্লিক করা মাত্রই বন্ধুরা আপনারা দেখবেন সেভ টু গ্যালারি, আমাদের ছবিটি এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো বন্ধুরা এইভাবে আপনি চাইলে কম্পিউটার ছাড়া আপনার হাতের স্মার্টফোন দিয়ে চাইলে আপনার ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করতে পারবেন। সো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন, এবং বন্ধুরা আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় এখানেই নিচ্ছি বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।